হ্যালো বন্ধুরা, চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত জেলা ময়মনসিংহের এক দৃষ্টিনন্দন পার্কে। পার্কটির নাম হলো ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কটির অপরূপ সৌন্দর্য আপনাদের আজ তুলে ধরবো আমি। চলুন দেরি না করে দেখা যাক পার্কে কী কী আছে। তো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাবেন কী কী আছে। এটা হচ্ছে সারসংক্ষেপ, তো সবাই ভিডিওতে দীর্ঘ সময় দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল 6টার দিকে। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের বিখ্যাত জেলা ময়মনসিংহের একটি দৃষ্টিনন্দন পার্কে। তাই সকাল সকাল রেডি হয়ে আমি এখন রওনা দিয়েছি সেই পার্কটির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভোরে রওনা দিয়েছি। তো একা একা আমি চলে যাচ্ছি এখন রাস্তার দিকে আমি এখন গাড়িতে করে অটোতে করে এখন মাওনাতে যাব, কারণ সেখানে আমাদের আরও অনেক ফ্রেন্ড বন্ধুরা অপেক্ষা করছে। তারা আমার জন্য অপেক্ষা করছে, তাদেরকে নিয়ে আমি চলে যাব মাওনাতে যাওয়ার পরে সেখান থেকে আমাদের একটি বাসে করে আমরা ময়মনসিংহে চলে যাব। তারপরে আপনাদেরকে দেখাতে পারবো বাংলাদেশের দৃষ্টিনন্দন একটি পার্কটির নাম হলো ড্রিম ওয়ার্ল্ড পার্ক। পার্কটি যেমনি অসাধারণ, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে চলে আসলাম গাড়িটির সামনে। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, তো তারা বিভিন্ন ছবি তোলায় ব্যস্ত। তো আমিও তাদের ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মোটরসাইকেলে চলে আসলো, কিন্তু আমি ভিডিও করার ধান্দায় তা দেখতে পেলাম না, কিন্তু আমার এক বন্ধু আমাকে সরিয়ে দিল। তো তারপরে আমরা গাড়িতে বসলাম। আমরা এখন ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রোডে আমাদের গাড়িটি রানিং বিটুইন চলতেছে রাস্তায়। তো দেখতেই পাচ্ছেন গাড়িটি ধীরে ধীরে চলতে চলতে আমরা এখন সকালে রাস্তার ভিউ দেখতে অসাধারণ, কোনো জ্যামজট নাই, রাস্তা পুরা ফাঁকা। তো সকাল আমরা সকালে ভ্রমণ করার অনুভূতিটাই অসাধারণ। আধা ঘন্টা বাস জার্নির পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থান ময়মনসিংহের সেই বিখ্যাত ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্রবেশ করছি গেটের সামনে। তো আমার সিনিয়র যারা রয়েছে তারা সেখান থেকে টিকিট সংগ্রহ করছে, আমি তো ভিডিও করায় ব্যস্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রথমে প্রবেশ করলাম আমি সেখানে, সেই লোকেশনটা আপনাদের দেখাচ্ছি। তো পার্কটি মোটামুটি খারাপ না, অসাধারণ পার্ক এটি ময়মনসিংহের একটি দৃষ্টিনন্দন পার্ক। তো আপনারা ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন, তো প্রথমে আপনাদের দেখেন এখানে একটা চরকি রয়েছে, এটা কারেন্টের চরকি। এটা অনেক উঁচু, 5তলা বিল্ডিংয়ের সমান হবে। তো চরকিটা অসাধারণ, এখানে যে কেউ উঠলে তার মন ভালো হয়ে যাবে। এখানে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো, এখানকার ভিউ সত্যি অসাধারণ, দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। তো এখানকার সবুজ প্রকৃতি আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে, এখানকার নীরব প্রকৃতি আপনাকে ডাকবে। তো এই পার্কটির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু নিচু অনেক বসার জায়গা রয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে বসে রয়েছে। তো পার্কটি এক কথায় অসাধারণ। তো এই পার্কে ঘুরলে যে কারোর মন ভালো হয়ে যাবে। তো যারা এই পার্কে আসতে চান ঢাকা থেকে, তারা অবশ্যই আসতে পারেন। ঢাকা থেকে আপনারা সোজা চৌরাস্তা আসবেন, চৌরাস্তা থেকে যে কোনো একটি গাড়িতে করে ময়মনসিংহে ভালুকার কথা বললে আপনাদের নিয়ে যাবে। চৌরাস্তা থেকে ময়মনসিংহ ভালুকার ভাড়া পড়বে জনপ্রতি সর্বোচ্চ 150 টাকা, যেটা অনেক কম তুলনামূলক। তো এই পার্কের টিকিট মূল্য বেশি না, 50 টাকা করে টিকিট মূল্য। যা আপনারা পার্কটি সবুজ প্রকৃতি ঘেরা, এই পার্কটি অনেক সুন্দর, যা দেখলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে।
তো পার্কটি দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা যেহেতু একটি কোম্পানি থেকে এসেছি, তো এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ। এখানে গান বাজনা সহ ইত্যাদি অনুষ্ঠান হবে, তো সেগুলো তো আমরা উপভোগ করবই। আর এখানে দেখছেন মাঠের মাঝখানে মাঝখানে অনেক বসার জায়গা রয়েছে, যেখানে বসে আপনি একটু শান্তিতে আরাম করতে পারবেন, গরমে একটু শান্তি নিতে পারবেন। তো সবাই দেখতে থাকুন, করতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। তারপর আপনারা বাচ্চাদের নিয়ে টেনশন করছেন, টেনশনের কোনো কারণ নাই। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, সরঞ্জাম রয়েছে। এখানে বাক্স, বিভিন্ন প্রাণীর ছবি রয়েছে। তাছাড়া এখানে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি পার্ক, যা দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। তো আপনারা এখানে দেখছেন আমাদের এক ভাই ছবি তোলায় ব্যস্ত। সে ক্যামেরাম্যানের সামনে দাঁড়িয়ে আছে। ছায়ানীর সবুজ ছায়া গুল চত্বর। তো আপনার এখানের ক্যামেরাম্যানকে দেখুন, ক্যামেরাম্যান যে স্টাইলে পোজ নিয়েছে। ক্যামেরাম্যান ছবি তো তুলতেছে না যেন তাকে কে ছবি তুলছে। তো ক্যামেরাম্যান যত স্মার্টলি স্টাইলিশ করতে পারবে, তার ছবি তত সুন্দর হবে। তো আপনারা ক্যামেরাম্যানকে দেখে শিখতে পারেন, সে অসাধারণ। তারপর বন্ধুরা আমরা চলে আসলাম এক নিরিবিলি জায়গায়। সেখানেও দেখতে পাচ্ছেন আপনারা অনেক দোকানপাট, বসার জায়গা। সেখানে অবশ্য ফুচকা, চটপটি, ঝালমুড়ি ইত্যাদি পাওয়া যায়। সেখানে অনেক দোকানপাট রয়েছে, সেখানে বাচ্চাদের খেলনাধুলাও রয়েছে। তো এই পার্কটি ঘুরে বুঝলাম যে এটি পরিবার পরিজন দিয়ে ঘোরার মতো একটি পার্ক, সবুজ প্রকৃতিতে ভরা, যে কারোর মন ভালো হয়ে যাওয়ার মতো একটি পার্ক। এখানে আপনি যদি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপরে আপনার মনে প্রশান্তি আসতে পারে। এটা দেখছেন একটি লাভ গেট। তারপরে আমরা চলে এলাম একটা বিশাল মাঠে। এখানে আমরা ফুটবল খেলবো। তো ফুটবল খেলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে
আমার অনেক বন্ধুবান্ধব তারা ফুটবল খেলায় অংশগ্রহণ করছে। আমি যেহেতু ক্যামেরাম্যান, তো আমি তো এখন আর ফুটবল খেলতে পারতেছি না। তো দেখুন, তারপরে খেলাধুলা শেষে তারা আবার যার যার জিনিসপত্র নিয়ে তো বিভিন্ন কাজে বের হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি তো ফুটবল খেলতে পারি না, কিন্তু জার্সি পরে তারপরেও আপনাদের সামনে আসলাম, যাতে আপনারা তাও বুঝতে পারেন যে আমি কিছুক্ষণ হলো। তারপরে আমাদের শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন স্টেজে সবাই প্রস্তুতি নিচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে কী কী আয়োজন করা যায়, আর সবাই বসার কাজে ব্যস্ত, কে কোন জায়গায় বসবে। তো আপনারা দেখছেন সবাই সুন্দরভাবে পরিপাটি হয়ে বসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি পাশে থাকবেন। ধন্যবাদ।